মাম্মাম এখন দেখো কুকুরকে বিস্কুট দেবে, দেখেছো মাম্মামের কাণ্ড? দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো, দেখেছো কতগুলো বিস্কুট বের করছো তুমি? কত বিস্কুট দেবা কুকুরকে? দেখেছো কুকুরকে রেগুলার 4-5টা 6টা বিস্কুট তো দেবেই, ছেলে আর মেয়ে মিলে। ওই দেখো বিস্কুট নিয়ে যাচ্ছে, দেখো কুকুরকে দেওয়ার জন্য। দেখেছো খোলা আছে, দেখ। তো দেখো মাম্মাম, দেখেছো কুকুরকে বিস্কুট দিয়েও হয়নি, ওর আরও দেবে। আর দিতে হবে না মাম্মাম। দেখেছো কি বায়না, কত বিস্কুট দেয় কুকুরকে। আর দিতে হবে না, আর দিও না, আর দিও না মা, আর দিতে নেই, অত দেয় তাই কেউ। ঠিক আছে আরও বিস্কুট দেবে কুকুরের জন্যেই না, মাসে প্রায় 2-3 প্যাকেট বিস্কুট লাগে। আর দিতে হবে না মা, ওই বিস্কুট খায় না, ছোট ছোট বিস্কুটগুলো খাবে না কুকুর, থাক। আর দিতে হবে না মা। দেখো পায়ে চটি নেই, দেখেছো? চটি কই তোমার? চটি কই? চটি পরে নাও। আরো কয়টা নিলে? দেখো আরো 2টো নিল, দেখেছো? তাহলে কতগুলো বিস্কুট দেওয়া হয়ে গেল। একটু আগে 2টো না 3টে বিস্কুট দিল, এখন আবার এতগুলো, দেখেছো? তো চলো রান্নাঘরে চলে যাই, আমার দেরি করলে হবে না, এদিকে দেরি হয়ে যাচ্ছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা রইল। তো দেখো সকালে উঠে আমার সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে চলে এসেছি বেড কভারগুলো চেঞ্জ করার জন্য। তো সব ঘরে বেড কভারগুলোই তুলে নিয়েছি, আবার পেতেও দিয়েছি। তো এই বেড কভারগুলো না এখন একটু সার্ফের জলে ভিজিয়ে রাখবো, তাহলে না পরে কাচলে পরিষ্কার হবে। তো দেখো আমি বেড কভারগুলো নিয়ে ভেজাতে চলে এসেছি, আর ওদিকে তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে চলেও এসেছে। তো আজকে কিন্তু অনেকটাই আমার লেট হয়ে গেছে, কিন্তু কিছুই করার নেই। তো চলো বেড কভার। হ্যালো বন্ধুরা, দেখো এদিকে রান্নাবান্না চলছে, দেখো এদিকে রান্নাবান্না চলছে, একটা আজকে দিয়ে দিই। আর বাইরে কিন্তু সুন্দর রোদ উঠে গেছে, সকালে যেমন কুয়াশা হয়েছিল তেমন এখন কিন্তু দারুণ রোদ উঠে গেছে। তো ওই জন্যে বেড কভারটা ভিজিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো দেখো কি সুন্দর রোদ উঠেছে, দেখেছো? দারুণ রোদ উঠে গেছে এখন, দেখো। তো ওই জন্যই জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। দেখো তো এখন একটু পরেই জামা কাপড়গুলো কাচবো। মাম্মামের খুব বায়না হয়েছে। আর এদিকে দেখো দরজাটা পালিশ এখনো কমপ্লিট হয়নি, তো আর একবার করতে হবে। তো আজকে রোদ উঠবে না বলে মিস্ত্রি আর আসেনি, তো এখন রোদ উঠে গেছে। সকালে যা ওয়েদার ছিল না, ওই জন্যে আর আসেনি। তো কে জানে এত সুন্দর রোদ হবে বলো, না হলে আজকেই চলে এসে আজকেই কাজটা শেষ করে দিত। তো আজকে আর হবে না, অন্য জায়গায় কাজে চলে গেছে। তো চলো, আর রোদটা পেয়ে না খুব ভালো লাগছে, কারণ সকালে এতটাই ঠান্ডা ছিল, একটু ভালো লাগছিল না। বাজারে গিয়েছিল, তো বাজার থেকে মাছ নিয়ে এসছে, এটা কাতলা মাছ। তো মাছের ঝুড়ি আজকে করবো। আর এখানে দেখো সেই লাল লাল মিচুরির ফল এনেছে। এই মিচুরির ফল কিন্তু পেঁয়াজ দিয়ে আলু দিয়ে করলে কিন্তু দারুণ লাগে খেতে। আর এদিকে দেখো ফুলকপি আর আলু কেটে রেখেছি, তো এটা এই মিচুরি দিয়ে এটা করব। তো এটা কিন্তু দারুণ টেস্টি লাগে, জানো তো। দেখো কেটে কেটে সব গুছিয়ে নিয়েছি। তো দেখো এদিকে রান্নার সমস্ত কিছু জোগাড় জান্টি করে রেখে আবার এদিকে বেড কভার চেঞ্জ করেছিলাম, তো পেতে নিলাম। আর শীতকালের দিন তো, ছেলে মেয়ের স্কুলও নেই, ওই জন্য না ওরা খুব লেট করে উঠছে, জানো তো। ওই জন্য আমার বিছানাটা তুলতেও লেট হয়ে যাচ্ছে। তো দেখো আমার বিছানা তোলা কমপ্লিট আর গোছ গাছ করাও কমপ্লিট। তো এবার রান্নাঘরে চলে যাব, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। তো দেখো আমি এদিকে মাছটা হলুদ লবণটা মাখিয়ে রেখে গেছিলাম, তাহলে ভালো হবে। আর আমি হলুদ লবণ একটু মাখিয়েই রাখি, মাছটা সঙ্গে সঙ্গে ভাজি না। তো দেখো এদিকে তেলটা গরম হয়ে গেছে, তো তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দিলাম। আর এদিকে দেখো পুঁই মিচুরির তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর এটা দেখো কি সুন্দর রং হয়েছে, দেখেছো? দারুণ লাগে দেখতে কিন্তু। আর ভাতগুলো মাখলে না লাল লাল হয়ে যায়, এত সুন্দর লাগে দেখতেও, যেমন সুন্দর খেতেও কিন্তু ঠিক তেমনই সুন্দর। তো আমার কিন্তু খুব ভালো লাগে। তো সব সময় তো পাওয়া যায় না, এই সময় এই
সিজনে পাওয়া যায়। তো দেখো এদিকে আমি সবজিটাও কিন্তু কেটে নিয়েছি। আর এখন দেখো সবজিটা কাটলেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, সবুজ সাদা বিভিন্ন কালার। তো যাই হোক ঝটপট করে এখন রান্নাটা করে নেব। আর এদিকে দেখো পুঁই মুচুরিটা হচ্ছে আর সবজিটাও ভাজতে দিয়ে দিয়েছি। তো হয়ে যাবে, দুটো উনুনে দিলে না ঝটপট করে হয়ে যায়। আর কি বলো তো, রান্না নিয়ে বসে থাকলে তো হয় না, চারিদিকেই তোমার সমস্ত কাজ গুছিয়ে করে নিতে হয়। তো তাহলে ঝটপট করে হয়ে যায়। তো দেখো এদিকে আমার মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদা ভাই খাওয়া হয়ে গেছে। এদিকে শ্বশুরমশাইয়ের ভাত বেড়ে নিয়েছি। তোমাদের দাদা ভাই আবার একটু দরকার ছিল, ওই জন্য ঝটপট করে খেয়ে বেরিয়ে গেল। আর এদিকে দেখো বাবার ভাতটা দিয়ে দেবো। তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে দিয়ে ওনাকে আমিও খেয়ে নেবো আর মেয়েকেও খাইয়ে দেবো। মেয়েরও কিন্তু এখনও খাওয়া হয়নি। তো দুজনে একসঙ্গে বসে পড়বো। আর মেয়েকে খাওয়াতে গেলে কি বলো তো, সবার ভাত দেওয়া অনেকটা লেট হয়ে যায়। তো ওই জন্য সবাইকে দিয়ে তারপরে মেয়েকে খাওয়াতে বসি। চলো বাবার ভাতটা দিয়ে নিই, তারপরে আবার আমি আর মাম্মাম খেয়ে নিয়ে তারপর আবার কাচাকুচিগুলো কমপ্লিট করতে হবে। তো এদিকে দেখো মাম্মাম এসে কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। ও লাল মিচুরিটা দেখে ওর খুব পছন্দ হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, চলো গাছে পেয়ারা হয়েছে, পেয়ারা পারবো, দেখবা দাঁড়া দেখায় তোমাদের। দেখো দাঁড়াও, গাছে উঠতে হবে বুঝলে, গাছে না উঠলে পেয়ারা পারা যাবে না। চলো, এই দেখো একটা পেয়ারা হয়েছে, দেখেছো? আরো ছোট ছোট অনেক পেয়ারা আছে, কিন্তু ছোট ছোট পেয়ারাগুলো এখন অনেক ছোট। এদিকে দেখো মেয়ের কিন্তু ম্যাগি করে দিয়েছি। তো মেয়ের আজকে মশলা একেবারে কম দিয়েছি, কারণ কালকে ওর শরীরটা কিন্তু একদমই ভালো ছিল না। তো দেখো ম্যাগি করে দিয়েছি। আর এদিকে দেখো কফি করবো, এই দেখো তোমাদের দাদাভাই কফি খাবে তো কফি করে দেবো। আমার চা কিন্তু দুবার হয়ে গেছে আগে, আবারও একবার কফি হচ্ছে। তো সন্ধ্যাবেলা চলতেই থাকে এরকম। আর ছেলে খেলে ওটস, দেখো ছেলে খাচ্ছে ওটস। আর এখানে ছেলে দেখো ড্রয়িং করছে। এটা রং করলে কিন্তু দারুণ লাগবে দেখতে, জানো তো? ছেলে কিন্তু এখন ভালোই আঁকা শিখে গেছে। দেখো কি সুন্দর। আর একটা ছবি এঁকেছে, তোমাদেরকে পরে দেখাবো। এদিকে দেখো আবার রান্নাঘরে চলে এসেছি। সন্ধ্যাবেলায় কিন্তু চা হয়েছে, মেয়ে ছেলের সবার খাবার দাবার হয়েছে। তো কিছু বাসন হয়ে গেছে, সেই বাসনগুলো মেজে মুছে পরিষ্কার করে নেব। আর এদিকে দেখো যে কাপগুলো রাখতাম, যে র্যাকটা ছিল সেই র্যাকটাও একটু নোংরা হয়েছে। তো সেই র্যাকটাও পরিষ্কার করে নেব। রান্নাঘরের জিনিস দেখবে 2-3 দিন পর পরে কিন্তু একটু নোংরা হয়ে যায়। তো যাই হোক, কিছুই করার নেই। আর রান্নাঘরে দেখবে যতই চিমনি থাকুক না কেন, তবুও কিন্তু রান্নাঘরের জানলা টানলাগুলো একটু কেমন হয়ে যায়। আর আমার দেখো গ্যাসের ওভেনটা ঠিক জানলার সোজাসুজি, ওই জন্য না জানলাগুলো একটু অপরিষ্কার হয়ে যায়। তো স্কচব্রাইট দিয়ে ডলে পরিষ্কার করে নিই। আর রঙটা উঠেও গেছে একটু একটু, কিন্তু কিছুই করার নেই। রান্নাঘরে রান্না করতে গেলে না একটু দাগ হয়ে যাবেই। তো দেখো এটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে একটা পেপারও পেতে নিয়েছি। তো এখন কাপগুলো রেখে দেবো। তো চলো কাপগুলো এর মধ্যে সাজিয়ে গুছিয়ে রেখে দিই। আর এগুলো পুরনো কাপই, খুব একটা নতুন নয়। এগুলো গুছিয়ে রাখলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে বলো। আর মাঝে মাঝে এইগুলো দিয়ে খুব ধুলো পড়ে যায়, জানো তো? 2-3 দিন পর পরে এত ধুলো পড়ে যায় না। তো যাই হোক গুছিয়ে রেখে দিই, চলো এখানেই থাকে এটা। আর মিক্সির বাটিটাও এখানে থাক। আর বাটি টাটিগুলো এর মধ্যে রাখি, এই দেখো সাজি বাটি এর মধ্যে রাখি। তো চলো, এখানে হট করে নিতে সুবিধা হয় কাপগুলো, তো নিয়েই চা ছাকা সুবিধা হয়। আর এইটাতে না আমন্ড ভিজায়, তো আমন্ড ভিজালে না দাগ হয়ে যায়, জানো তো? যে পাত্রে ভিজাক না কেন দাগ হয়ে যায়। তো থাক, চলো এগুলো দেখো গুছিয়ে রেখেছি, কত সুন্দর লাগছে দেখতে, দেখেছো? তো দেখো তেলের শিশিগুলোও একটু পরিষ্কার করে নিলাম। তো চলো গুছিয়ে রাখি। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো, তোমরা ভালো থেকো। টাটা, গুড নাইট।